أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون সেদিন অর্থাৎ বিচারের দিন তাতি কুল্লু নাফসেন এই তাতি তুজা দিলু এই দুইটা একসঙ্গে করতে হবে তাতি তুজা দিলু মানে তারা তর্কে লিপ্ত হবে কুল্লু নাফসেন প্রত্যেকে কথা বলতে পারছেন তাতি তুজা দিলু কুল্লু নাফসেন সেদিন তর্কে লিপ্ত হবে প্রত্যেকটি মানুষ আন নাফসিহা তার নিজের সাথে নিজে তর্কে লিপ্ত হবে মুক্তির জন্য কাল দেখেন কত মানে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিবে না সেদিন প্রত্যেকটি মানুষ তর্কে লিপ্ত হবে তার নিজের সাথে তুয়াফা কুল্লু নাফসে মামলাত পরিপূর্ণ রূপে দেওয়া হবে সকল মানুষকে যা সে করেছে অহম লাইফুল্লামন তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না এখন নিজের বিরুদ্ধে তর্কে লিপ্ত হবে এটা কেমন কথা হাসরের ময়দানে আমাদের দেহে যে দুইটা ভাগ দেহ এবং রুহু পানি মাটি আগুন বাতাস এ হলো দেহ নফসে মুতমাইন্না নফসে লাওয়ামা নফসে আমার এ হলো আধ্যাত্মিক অংশ স্পিরিচুয়াল পার্ট এখন দেহ বলবে যে আল্লাহ আমার কোনো দোষ না আমি একটা মরা কাঠের মতো ছিলাম আমার হাত পা নড়াচড়া করতো না আমার চোখ কিছু দেখতে পাইতো না এই আলো আমার মধ্যে ঢোকার পরে আমি এই সব কাজ করার ক্ষমতা লাভ করছি সব দোষ হওয়ার ওকে আপনি শাস্তি দেন কথা বলতে পারছেন এটা এটা মানুষ বলবে তখন এদের মীমাংসার জন্য একটা কথা আল্লাহর পক্ষ থেকে আসবে যে তুমি মনে করছো যে আমার কোনো অপরাধ না আর নফস বলবে যে আমার হাত নাই পা নাই আমার তো কিছু নেই আমি কি করতে পারি আমি একটা আলো বটে কিন্তু আমার তো হাত পা চোখ কান নাই আমি তো কিছু করতে পারি না তাহলে ওই তো করেছে সব এভাবে দুইজনে তর্ক করবে নফস এবং দেহ তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে দেখো দুইটা লোক একটা লোক প্রতিবন্ধী একটা লোক অন্ধ যে লোক অন্ধ সে হাত পা তার সব ঠিক আছে কিন্তু চোখে দেখে না আর প্রতিবন্ধী যে সে চলতে পারে না তার হাত পা চলে না এখন এই দুইজনে একত্রিত হয়েছে যে খেজুর চুরি করবে তখন ওই অন্ধ ব্যক্তি লুলা ব্যক্তিকে কান্দে তুলেছে তোলার পরে ওই গাছের উপর দিকে উঠে তখন ওখানে বসে খাজুর কেটেছে এখন বলো যে তোমাদের দুইজনের নিষ্পাপ কি অন্ধ ব্যক্তি ওই লুলাকে কাঁধে করে উপরে উঠেছে লুলা ওইখানে হাঁটতে তো পারে না হাত ঠিক আছে খেজুর কেটেছে এখন তোমাদের এই দুজন আর নিষ্পাপ কে তাহলে তোমরা দুজন সমান অপরাধী এভাবে তাদেরকে বলা হবে তাহলে বিষয়টা কিন্তু বিরাট ব্যাপার সেই দিন মানুষ নিজের বুদ্ধি নিজে তর্কে লিপ্ত হবে তাহলে ছেলে মেয়ে স্ত্রী বাবা ভাই বোন যাই বলেন কাউকে কেউ ছাড় দেবে না যদি কাউকে দোষারোপ করে নিজে এড়াতে পারে যে সবাই সেটা চেষ্টা করবে কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত জরাবাল্লাহ মাসালান কারিয়াতান বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত একটা জনপদের কারিয়াতান মানে জনপদ মাসালান দৃষ্টান্ত কানাত আমেনাতান তারা ছিল নিরাপদ তাদের কোনো বিপদ আপদ ছিল না মুতমাইন্না এবং তারা ছিল সম্পূর্ণ শান্তিতে মশগুল শান্তিতে নিমজ্জিত আমেরাতান মুতমাইন্নাতান প্রায় একই অর্থ প্রায় আমেরাতান নিরাপদ মুতমাইন্না মানে আরাম আয়াসের মধ্যে তারা যেমন নফসে মুতমাইন্না শান্তির আত্মা তারা শান্তিতে ছিল আরাম আয়াসে ছিল নিরাপদে ছিল ইয়াতিহা রেজকুহা আসতো তাদের কাছে হা মানে ওই জনপদ কারিয়াতান রেজকুহা তার জীবিকা রাগাদান প্রচুর পরিমাণে
মিনকুল্লে মাকানেন, সকল দিক হতে। মক্কাবাসীকে বলা হচ্ছে যে তারা নিরাপদ এবং শান্তিতে ছিল, সকল দিক থেকে তাদের কাছে তাদের জীবিকা আসতো। তারপরে কি হলো? ফাক্কাফারাত বে আনউমিল্লাহ, তারা অস্বীকার করলো আল্লাহর নেয়ামতগুলি। এই নেয়ামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন। এই নেয়ামতগুলি তারা অস্বীকার করলো। ফাযাকাল্লাহু লিবাসাল জু, তখন স্বাদ গ্রহণ করালেন ওই জনপদকে আল্লাহ তাআলা লেবাসাল জু, ক্ষুধার পোশাক, ক্ষুধার পোশাকের স্বাদ গ্রহণ করালেন আল্লাহ তাআলা তাদেরকে, মানে তাদেরকে দুর্ভিক্ষ দিলেন। আল খাউফ, এবং তাদেরকে ভয় দিলেন। কেন? বিমা কানু ইয়াসনাউন, এই জন্য যে তারা অপরাধ করতেছিল। এভাবে মক্কাবাসীদেরকে আল্লাহ হিজরতের পরে তাদেরকে কঠিন দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছিল, যেটা সূরা দোকানের মধ্যে আছে যে ওরা আকাশে দিয়ে তাকালে ধোঁয়া দেখতো, চোখে দেখতো না, ক্ষুধার ইয়েতে, ক্লান্তিতে। তো এইভাবে তাদের এতই কষ্ট ছিল। তাফসীর বলা আছে ইয়াকুলুল আলহাজা, আলহাজা মানে পশম রক্তে ভিজাইয়া সেগুলো খাইতো, কোনো খাবারই ছিল না। চামড়া, পশম, মরা প্রাণী যা পাইতো তাই খাইতো। এভাবে তাদেরকে আল্লাহ কষ্টে ফেলেছিল। এটা কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা নবুয়তের 7ম থেকে 10ম 3 বছর পর্যন্ত শেবে আবি তলেবে যে বন্দি করে রেখেছিল, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে প্রচুর কষ্ট পেয়েছেন, সেইটার বিনিময়ে আল্লাহ তাআলা ওদেরকে এই দুর্ভিক্ষ দিয়েছিলেন। তো এই দুর্ভিক্ষটা কিভাবে হয়েছে, এটা সুমামা ইবনে উসাল, নাজরানের এক নেতা, এর নাম হলো সুমামা ইবনে উসাল। নাজরানটা একেবারে ইয়েমেনের কেনারায় পাশে একটা খুব সমৃদ্ধশালী দেশ, ছোট্ট কিন্তু সমৃদ্ধশালী। 1,20,000 যোদ্ধা ছিল এবং তারা সবাই খ্রিস্টান ছিল। তো এই খ্রিস্টানদের সর্দার ছিল সুমামা ইবনে উসাল। আর এই নাজরানের কাছাকাছি অঞ্চল হলো ইয়ামামা। ইয়ামামাটা হলো ভণ্ডনবীদের সর্দারের বাড়ি হলো ওই ইয়ামামায়। এই ইয়ামামা থেকে ভণ্ডনবীদের সর্দারের কি নাম? এই ভণ্ডনবীর সর্দার মুসাইলামা কাযযাব। তো ওনাকে করছে যে তুমি আমার পক্ষ থেকে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবে। তখন এই নেতা সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনায় আসলেন, নাউজুবিল্লাহ। আসার পরে আল্লাহ রসুলের যে দেহরক্ষী মুহাম্মদ ইবনে মুসলিমা আনসারী, সে তাকে বন্দি করে ফেলল। বন্দি করে মদিনার মসজিদের খুঁটির সাথে তাকে বেঁধে রাখলো। আল্লাহ রসুল আসলেন, নামাজের পরে তাকে জিজ্ঞাসা করেন, সুমামা, তুমি আমার থেকে কি ধরনের আচরণ কামনা করো? তখন সুমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিলাম, আমি অপরাধী। আপনি যদি আমাকে হত্যা করেন তো এটা হবে ন্যায় বিচার, এটা কোনো অপরাধ হবে না। এখন আপনি যা করেন, আর যদি আপনি আমাকে ক্ষমা করেন তা আমি আপনার জন্য এমন কিছু করব যা দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আল্লাহ রসুল কিছুই বললেন না। একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন আবার ওই রকমই আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ওই রকমই ও জবাব দিল। তৃতীয় দিন আবার আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, একই প্রশ্ন আর ও একই জবাব দিল। তখন আল্লাহ রসুল আদেশ দিলেন যে ওকে মুক্ত করে দাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই ক্ষমা পেয়েই সে কলমে শাহাদাত উচ্চারণ করলো এবং মুসলমান হয়ে গেল। এরপরে কেনার এক কুয়ায় গোসল করে সে সম্পূর্ণ আল্লাহর দ্বীনের মধ্যে দীক্ষিত হলো এবং আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তাকে দ্বীন শিখাও। তো এই ঘটনার পরে সুমামা ইবনে উসাল বলছিল যে আমি এমন কিছু করব আপনার চোখ জুড়ে যাবে। তার কারণ হলো এই নাজরান থেকে মক্কায় গম যাইতো, মক্কা থেকে ওরা চামড়া রপ্তানি করত, আর এরা এদের দেশ থেকে গম রপ্তানি করতো মক্কায়। এখন এই সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করার পরে নিজ অঞ্চলে উনি নেতা, উনি যে বলেন আমার হুকুম ছাড়া তোমরা একটা গম রপ্তানি করবে না, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া মক্কায় একটা গম আমি রপ্তানি করব না।
নেতা ওনার কথা সবাই মানছে। তা এখন এরা যখন মক্কায় গম রপ্তানি বন্ধ করে দিল, তখন এই আরবে সেই প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। সেই দুর্ভিক্ষের কথাটা এখানে বলা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা কিভাবে দেখেন প্রতিশোধ নেন। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম, নিশ্চয়ই এসেছিল তাদের কাছে রাসূল তাদের মধ্য হতে। ফাকাযযাবুহু, তারা তাকে অস্বীকার করলো, মিথ্যা বলল। ফাআখাযাহুমুল আযাবু, কতবার পাকড়াও করলো তাদেরকে শাস্তি। ওহুম যালিমুন, অথচ তারা ছিল অত্যাচারী। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, খাও তোমরা উহা হতে জীবিকা দিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা। এই জীবিকা থেকে তোমরা কি খাবে? হালালান তাইয়্যিবা, বৈধ এবং পবিত্র। দুইটা শর্ত, খাবে বৈধ এবং পবিত্র। বৈধ মানে তুমি ন্যায়সঙ্গতভাবে উপার্জন করবে, তোমার খেতে তোমার ন্যায়সঙ্গত তুমি টাকা দিয়ে কিনে খাবে। অর্থাৎ হালালান মানে তুমি বৈধ প্রক্রিয়া খাবে, আর যেই জিনিসটা তুমি হালালের সাথে সাথে সেটা পবিত্র হইতে হবে। হালাল হওয়ার পরে পবিত্র নাও হইতে পারে। আপনি যদি বাজারে গিয়ে একটা শূকর কেনেন, শূকর বিক্রি হচ্ছে বাজারে, তো আপনি যেটা কিনেছেন আপনার কেনা মাল, এখন আপনি কিনছেন এই জন্য বৈধ, কিন্তু এটা তৈয়ব না, এটা শূকর, এটা খাওয়া যাবে না। এর জন্য হালালান তৈয়বা। কথা বলতে পারছেন? জিনিসটা হালাল হইতে হবে, পবিত্র। আপনি মদের লাইসেন্স আছে যে দোকানে, সেই দোকান থেকে আপনি মদ কিনেছেন, সেখানে আপনি তো বৈধ, হালাল মানে বৈধ, কিন্তু মদ তৈয়ব না, এই জন্য আপনি খেতে পারবেন না। একটা ছাগল আপনি চুরি করে আনছেন, এখন ছাগলটা তৈয়ব, কিন্তু চুরি করছেন বৈধ না, অবৈধ। কথা বুঝতে পারছেন? চুরি করছেন অবৈধ, ছাগল কিন্তু হালাল। তাহলে হালাল আর তৈয়ব এই দুইটা জিনিস লাগবে আপনার খাদ্য গ্রহণ করতে। বুঝেছেন কথাটা? খুব ও আল্লাহর কথা, অল্প কথা, এর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। তাহলে রিজিক গ্রহণ করতে হবে হালালান তৈয়বা। এখন আমাদের রিজিক তো হালালান তৈয়বা নয়, আমাদের রিজিকের মধ্যে হারাম বস্তু ঢুকানো আছে। এর মধ্যে কচ্ছপ বিক্রি করা টাকা, কুকুর বিক্রি করা টাকা, কাঁকড়া বিক্রি করার টাকা, এবং এইভাবে আরও যত ইনকাম ট্যাক্সের বিভিন্ন সাইট যেগুলো আছে, সুদের অংশ, এর কারণে আমাদের আয়টা হালাল বৈধ। যেহেতু আপনি মেহনত করছেন, চাকরি করছেন, বেতন এটা বৈধ, কিন্তু খাবারটা তৈয়ব না। কুকুরও বিক্রি হয়, মানে বিভিন্ন অঞ্চলে যেখানে মানুষেরা কুকুর খায়, সেখানে ওই শহরে কুকুর ডাক হয়। আমি একবার করলাছড়ি গেছিলাম তাফসিরে, তো চেয়ারম্যান সাহেব আমার মাহফিলে ছিলেন। উনি বলেন যে হুজুর আজকে আশ্চর্য জিনিস দেখছি। কি? যে আজকে এই রাঙ্গামাটি শহর, এই শহরের 1 বছরের জন্য ওরা কুকুর ধরবে, মিজো সম্প্রদায়। এই জন্য 45,000 টাকায় 1 বছরের জন্য ওরা শহর ঢুকেছে। এই শহরে বেয়ারিশ কুকুর যায়, এগুলো ওরা ধরে নেবে ডাক। এখন এই কুকুর ডাকের 41,000 টাকা, এটা তো আমাদের রাজস্ব আয়। কি? সুদে 1 টাকা আয় হলে তার 35% সুদ, এটা তো আমাদের রাজস্বের সাথে মিশে। অর্থাৎ আমাদের যেটা মানে আমাদের যে রিজিকটা, এটা তৈয়ব না, বিভিন্ন দিক থেকে এর সাথে হারাম মিশ্রিত। আমি বহু আগে আলোচনায় করেছি, আমি তখনই প্রস্তাব রেখেছি যে এই ধরনের অবৈধভাবে যে আয়টা হয়, যদি সরকার ইচ্ছা করে তো এই টাকাটা পৃথকও রাখতে পারে। পৃথক রেখে যাদের জন্য এটা হালাল, যাদের ধর্মে এগুলো নিষিদ্ধ না, এটা তাদের জন্য ব্যয় করা হোক, মুসলমানদেরকে থেকে মুক্তি দেওয়া হোক। এটা আমি প্রস্তাব রেখেছি। আমার তো আর কিছু করার নাই, আমি যেটা বলছি সেটা আমি বলেছি। হালালান তো এবার কি বুঝতে পারছেন? আমাদের তাফসীর শুনতে তো আপনারা আসবেন না, আপনারা শুনবেন ব্যাঙ্গে পেশাব করছে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে লক্ষ লক্ষ বই হবে, এইগুলা দেখলাম। এই অবস্থা আর কি। যাই হোক, এই জন্য দুঃখ করার কিছু নাই, আমাদের কাজ চেষ্টা করে যাওয়া,
একটা লোকও যদি আল্লাহর পথে আসে, এটা বিরাট অর্জন, বিরাট নেয়ামত। তো বুঝলেন কিনা ব্যাপারটা? হালাল আনতো এবার অস্কুরু নেমাত আল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, শুকুর করো মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহর নেয়ামতের। আল্লাহর যে নেয়ামতগুলি আমাদেরকে আল্লাহ দান করছেন, এর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো, যদি তোমরাও যে তারই তোমরা ইবাদত করছো, তাহলে তার নেয়ামতের শুকরিয়া আদায় করো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, নিশ্চয়ই হারাম করা হয়েছে তোমাদের উপরে মৃতদেহ এবং রক্ত, ওয়াল্লাহমাল খিনজির এবং শূকরের গোশত, অমা উহিল্লালে গায়রিল্লাহি বিহি, এবং যা বৈধ, উহিল্লা মানে যা উহিল্লা মানে বড় জোরে উচ্চস্বরে কথা বলা উহিল্লা। তা উহিল্লা মানে তোমরা দেবদেবীর নামে যেটা উৎসর্গ করেছো, এটা অর্থ। অমা উহিল্লা লে গায়রিল্লাহি বিহি, এবং যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য নামে, দেবদেবীর নামে, যে কোনো অন্য নামে, আল্লাহ ছাড়া যে কোনো নামে উৎসর্গ করলে এটা হারাম। ফামানের তুররা, অথবা যে অস্থির হয় ক্ষুধায়, গায়রা বাগেন, সে বিদ্রোহী নয়, বলা আদেন, এবং সে সীমালঙ্ঘনকারীও নয়, এমন অবস্থায় যদি কেউ হারাম জিনিস থেকে খায়, ফাইনাল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। তাহলে এই 4টা জিনিস হলো 1 নম্বর হারাম। এরপরে অন্য কতগুলো আছে, আল মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু আমা আকালাস সাবু, এখানে আছে 5টা। আল মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু আমা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম, এখানে আছে 5টা। আর আছে হুররিমাত আলাইকুমুল খাবায়েসা, তোমাদের উপরে খবিস বস্তুগুলি হারাম করা হয়েছে। এই সর্বমোট মিলিয়ে আপনাকে হালাল হারাম মুক্ত তারিম এগুলো বাছাই করে নিতে হবে। তো হুররিমাত আলাইকুমুল খাবায়েসা এর ব্যাখ্যা আল্লাহ রাসূল থেকে নিতে হবে, যে কোন কোন জিনিস খবিস। তো আল্লাহ রাসূল বলছেন কুল্লা জিনাবেন ওয়াজি মেখলাবেন, মানে সকল শিকারী দাঁত বিশিষ্ট পশু এবং সকল পাখি যারা পায়ের নখর দিয়া শিকার করে, এগুলিকে আল্লাহ রাসূল হারাম করেছেন। জিনাব আর জিমেখলাব, পশুদের মধ্যে যার শিকারী দাঁত, ইঁদুরও দেখবেন 2টা শিকারী দাঁত আছে বড়, কুকুরের আছে, বিড়ালের আছে, শিয়ালের আছে। এই সব প্রাণী, আপনি কত প্রাণী পৃথিবীতে আছে, শিকারী দাঁত যদি থাকে তো ওটা খাওয়া হারাম। খরগোশের শিকারী দাঁত নাই। তো আর জিমেখলাব যে সমস্ত পাখিরা পা দ্বারা শিকার করে এবং পা দ্বারা চেপে ধরে খায়। মুরগি যে পা দ্বারা খালি এভাবে করে, কিন্তু খায় মুখ দিয়া, পা দ্বারা ধরে খায় না। তো যে এগুলি আল্লাহ রসুল কোরআনে বলা আছে যে কতগুলি খবিস প্রাণী হারাম করা হয়েছে, এগুলো কি কি আল্লাহ রসুল এর বিস্তারিত বিবরণ আমাকে দিয়েছেন। নদীর ব্যাপারে বলা হয়েছে অনেক, এগুলো তো বিস্তারিত বলতে গেলে অনেক কথা আছে। নদীর প্রাণীগুলি, এটা আল্লাহ কোরআনে বলেছেন যে নদীর প্রাণীগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে। যে আয়াতটা হলো যে নদীর যে মাছ এগুলি সম্পর্কে বলা হয়েছে যে ওর শিকারগুলি তোমাদের জন্য বৈধ করা হয়েছে এবং মৃতগুলি তোমাদের জন্য আল্লাহ তোয়ামহু, মানে সমুদ্রের মাছগুলির সম্পর্কে বলা হয়েছে যে ওর শিকার এবং খাদ্য, এই 2টা বলা হয়েছে। হ্যাঁ, শিকার এবং খাদ্য। তো শিকার বলতে আপনি বড়শি দিয়া, জাল দিয়া, বল্লম দ্বারা যে শিকার করবে, এটা শিকার। আর তোয়াম হলো খাবার, মানে যেটা শিকার করেন নাই, এমনি মরে গেছে, মরা সমুদ্রে পাওয়া গেছে। এই জন্য সমুদ্রে যেটা পাওয়া যায়, হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা 2টা জিনিস বলেছে যে তোমাদের জন্য ওই সমুদ্রের শিকার এবং খাদ্য। তো এখানে হারামের এই 5টা বস্তু বলা হয়েছে, এর মধ্যে অনেক কথা আছে। এই যে দাম, রক্ত,
এই রক্ত হারাম, কিন্তু এই রক্ত কিন্তু মানুষের অপারেশন বা কারো কোনো কোনো অ্যাক্সিডেন্টে রুগীকে অপারেশন করার সময় রক্ত দিতে হয়, সে সময় রক্তের কেনাবেচা এটাকে বৈধ করা হয়েছে। তো এখানে রক্তটা হারাম করা হয়েছে, কিন্তু ওখানে বৈধ করা হয়েছে। এটার একটা সূত্র হলো সমগ্র পৃথিবীর ওলামায়ে কেরাম ইজমা করেছেন যেটা মানুষের প্রয়োজনে করা উচিত। আর 2 নম্বর এই কথার মধ্যে যে আপনি যে মশলাটা বের করতে পারেন সেটা হলো এটা খাবার দিক থেকে বলা হয়েছে যে খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, কিন্তু ব্যবহারের দিক থেকে তো ওরকম এটা কড়াকড়ি বলা হয়নি। কাজে এই হিসাবে যদি রক্ত এই যে হিসেবে রক্ত যদি আপনারা বিনিময় করেন কারো অপারেশনের জন্য, কারো অ্যাক্সিডেন্ট হইলে এভাবে বিভিন্ন সময়, আমারই তো এই পেট অপারেশনের 2 ব্যাগ রক্ত লাগছে, ও পজিটিভ রক্ত। এভাবে এটা আপনারা বৈধ করা হয়েছে তোমাদের জন্য। সাইদুল বারে, সাইদ মানে শিকার, জাল দিয়ে ধরেন, বড়শি দিয়ে ধরেন, বল্লম দিয়ে ধরেন, এটা হল শিকার। তো উহিল্লাকুম সাইদুল বাহারে, হালাল করা হয়েছে তোমার জন্য নদীর সমুদ্রের শিকার, তোয়ামহু এবং খাদ্য। এইখানে এই তোয়ামহুর অর্থ হলো মরা মাছ, কেন শিকার করবেন এটা তো আলাদাই বলা হইলো। কাজে তোয়াম বলতে কোনটা, এটা যেটা শিকার করবেন না এমনি পাওয়া গেছে। সাহাবায়ে কেরামরা একটা যুদ্ধে খাবার অভাবে কষ্ট পাচ্ছিল, হঠাৎ তারা নদীর চরে বিশাল একটা মাছ পাইছিল, আম্বার। এই মাছ থেকে সাহাবায়ে কেরামরা বহুদিনের খাবার ওই একটা মাছ থেকে তারা নিয়েছে। অনেকে সেই খাবার মদিনায়ও নিয়ে গেছিল এবং আল্লাহ রসুল তার বৈধতা দিয়েছেন এবং বলছেন যে তোমাদের কাছে কিছু থাকলে আমাকেও দিতে পারো। তাহলে মরা মাছ, প্রাণীদের মধ্যে মরা মাছ, এটা খাওয়া যেতে পারে, আল্লাহ যদি কোরআনে বলেছেন। ওই যেগুলো বললাম ওটা সূরা মায়েদার মধ্যে আছে, আল মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু আন নাতিহাতু আমা আকালা সাবু। মুনখানিকা হলো কোনো পশু যদি গলায় ফাঁস দিয়ে মারা হয়, মাওকুজাতু কোনো পশু যদি পিটিয়ে মারা হয়, অথবা তীরবিদ্যা শিখার জন্য পশুটা ছাগলটা বাঁধিয়ে রাখা হইলো, দূর থেকে তীর মারতে মারতে যাতে তীরবিদ্যা শেখা, এ ছাগল পশুটা মরলো, এই মাওকুজা, এটা হারাম, কাজও হারাম, পশু খাওয়া হারাম। তার গলায় ফাঁস, তারপরে পিটিয়ে মারা, আল মুনখানিকাতু আল মাওকুজাতু। এবার মুতারাদ্দিয়াতু, মুতারাদ্দি হলো আঘাত, উপর থেকে গড়াইয়া পড়ার কারণে অথবা গাড়ির বাম্পারে আঘাতে কোনো প্রাণী মারা গেলে এটা খাওয়া যাবে না। নাতিহাতু, এটা হলো শিংয়ের গুঁতা, শিং দিয়া গুঁতাইয়া যে পশু হত্যা করা হয়, এটা খাওয়া যাবে না। আমা আকালা সাবু, এবং বাঘ ভালুক শিয়াল কুকুরে যে পাখি পশু মেরে ফেলে, এই 5টা খাওয়া যাবে না। কিন্তু এখানে একটা শর্ত লাগানো হয়েছে, ইল্লা মা যাক্কাইতুম। আপনার কুকুরে কামড়াইছে বা শিয়ালে কামড়াইছে কিন্তু মরে নাই, আপনি জবা করতে পারেন, বা গলায় ফাঁস লাগছে এখনো মরে নাই, যদি জবা করতে পারেন, গলায় জবা বা পায়ের জায়গা যে জায়গা আপনি ধরতে পারেন, মানে গোয়ালঘর ভাঙে গেছেন, গরুর কল্লা খুঁজে পাওয়া যাচ্ছে না, গরু তো মরে যাচ্ছে, তো যে জায়গা দেখা যায় গরুর হাত পা লেজ, ওখানে জবা করেন, এটাকে বলে জবে ইশতেরারি। তো এখানে এই 5টার কথাই ভাবে বলা হয়েছে। তাহলে কোরআনে কিন্তু সব কথাগুলোই স্পষ্টভাবেই বলা আছে, শুধু আমাদের অনুসন্ধানের অভাব। এই হালাল আনতরিবার আয়াতের অর্থটা আপনি জিজ্ঞাসা করে দেখেন যে আমাদের আলেমের মধ্যে কয়জনে এটা বুঝতে পারছে যে হালাল আনতরিবার অর্থটা কি। এগুলো নিয়ে গবেষণা করতে হবে। আমি অনুরোধ করি যে সকলে আপনারা গবেষণা করেন। ওলা তাকুলু লেমা তাসিফু আলসানাতিমুল কাযিবা, বলবে না তোমরা লেমা কারণে, তাসিফু যে বর্ণনা করে তোমাদের জিহ্বাগুলি মিথ্যা, তোমাদের জিহ্বাগুলি যে মিথ্যা বর্ণনা করে, এর উপরে তোমরা ভিত্তি করে বলবে না হাজা হালাল হাজা হারাম, এইটা হালাল এইটা হারাম। তোমাদের মুখের কথা যেটা তোমরা বলো, তোমাদের কাছে দলিল প্রমাণ নাই। এভাবে আল্লাহ বলছেন যে তোমরা
তাসিফু বাণীর বর্ণনা করে আলসানাকুম তোমাদের মিথ্যা, তোমাদের জিহ্বাতে মিথ্যাগুলি বর্ণনা করে। এই মিথ্যার উপর ভিত্তি করে তোমরা বলো না হাজা হালাল হাজা হারাম, এইটা হালাল এইটা হারাম, বিনা দলিলে বলেও না। লেতাফতারু আল্লাহ কাদেবা, যাতে করে তোমরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করতে পারো। এটা যদি তোমরা করো হবে কি আল্লাহর উপরে মিথ্যা রচনা করা। ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, নিশ্চয়ই যারা রচনা করে আল্লাহর উপরে মিথ্যা তারা কখনো জয়যুক্ত হবে না। কাজেই তোমরা বিনা দলিলে কোনো কথা বলবে না যে এইটা হালাল এটা হারাম, এটা বিনা দলিলে বলবে না। মাতাউন কালিলুন, দুনিয়ার বিষয়টা হলো সামান্য ভোগবিলাস। মাতা মানে ভোগবিলাস, কালিলুন মানে থোড়া সামান্য। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ওয়ালাল্লাযিনা হাদু, এবং তাদের উপরে যারা ইহুদি হয়েছে। দেখেন ইহুদি হয়েছে, হাদু মানে কি, তারা ইহুদি হয়েছে, মানে আল্লাহ তাদেরকে বলে নাই যে তোমরা ইহুদি। বিরাট কথা কিন্তু বোঝেন। তাহলে ইহুদি তারা হয়েছে, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের দিন হলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত বা তার উপরেও ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তো বিশেষ করে কোরআনে বলা আছে এই ইসলাম ছাড়া কোনো দিন নাই। এই জন্য আর বলছে ইহুদি যারা হয়েছে নিজেরা তাদেরকে বলছে আমরা ইহুদি, খ্রিস্টানরা নিজেরা বলছে আমরা নাসারা, আমরা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করছি, আমরা নাসারা। আর ইহুদি মানে আমরা তওবা করেছি, আমাদের বাপদাদা গোবৎস পূজা করছিল, গরু বাচ্চা পূজা করছিল, আমরা তওবা করছি, এই জন্য আমরা ইহুদি, তওবাকারী জনগোষ্ঠী। তাদের উপরে যারা ইহুদি হয়েছে হারাম না, আমি হারাম করে দিয়েছি, মা কাসাস না আলাইকা, যা আমি আপনাকে বর্ণনা করেছি। ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে ইহুদিদের উপরে শাস্তিমূলক কিছু হালাল বস্তু হারাম করে দেওয়া হয়েছিল। মেন কবল, ইতিপূর্বে আমি সেগুলো আপনাকে বলে দিই। চর্বি বা কোনো কোনো পশু, কোনো কোনো পাখি, এগুলো ওদের উপরে শাস্তিমূলক হারাম করা হয়েছিল। অমা জলাম নাহুম, আমি তাদের উপরে জুলুম করি নাই, ওলাকেন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজদের উপরে জুলুম করতেছিল। তাদের জুলুম অত্যাচারের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। ইহুদিদের সম্পর্কে আল্লাহ দুইবার কঠিন শাস্তি এত কোরআন উল্লেখ আছে, তারপরে বলছে ওয়াইন উত্তমুদনা, তোমরা যদি আবারও অপরাধ নিয়ে জুলুম অত্যাচার নিয়ে ফিরে আসো তা আমিও শাস্তি নিয়ে ফিরে আসবো। ইহুদিদের উপরে শাস্তি নিয়ে আল্লাহ ফিরে আসবেন অবশ্যই, এটা কোরআনের কথা, এটা তো আমাদের কথা না। এখন কবে আসবেন আল্লাহর কাজ, তো আল্লাহ হিসাব মতো আমাদের কাছে মানে অসহ্যনীয় হয়ে পড়ছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াইন উত্তমুদনা, তোমরা যদি জুলুম অত্যাচার নিয়ে ফিরে আসো তা আমিও শাস্তি নিয়ে ফিরে আসবো। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিক, সুম্মা অতঃপর, ইন্না রাব্বাকা নিশ্চয়ই আপনার রব, লিল্লাযীনা তাদের জন্য, আমিলুস সুআ যারা পাপ করেছে, বিজাহালাতিন অজ্ঞতাবশত, মূর্খতাবশত, সুম্মা তাবু মিন বা'দি যালিকা, অথবা তারা তওবা করেছে ইহার পরে, মানে পাপ কাজ করার পরে ওরা তওবা করেছে। ও আসলাহু, এবং নিজেকে সংশোধন করেছে, এটা যদি করে ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুর রহিম, নিশ্চয়ই আপনার রব এরপরে ক্ষমাশীল এবং দয়াময়। তা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়া পাওয়া যাবে, শর্তটা কি, যে অন্যায় করেছে না বুঝে না জেনে, এবং নিকটতম সময়ের মধ্যে তওবা করেছে এবং নিজেকে সংশোধন করেছে। এই তিনটা কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে কি, ক্ষমাশীল দয়াময়। এখন আপনি সকালে তওবা করেন, বিকালে পাপ করবেন, বিকালে পাপ করবেন, সকালে তওবা করে, এরকম খেলা তোমার হাদিসে কিন্তু এটা আছে। মা আসার রামান ইস্তেগফার, যে বারবার ক্ষমা চায় সে গুণ ইসরার করলো না, মানে সে গুণ করে নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। সম্পূর্ণ কোরআনের কিতাবগুলো শয়তানের কথা। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন উম্মত, মানে একাই একটা জাতি, মানে এটা তার এমন মর্যাদা আল্লাহ দিয়েছে, সে ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা জাতি, উম্মাতান। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম
উম্মাতান তিনি একটি জাতি, কানেতান যে বিনয়ী অনুগত, লিল্লাহে আল্লাহর, হানিফা এবং তিনি সত্য অনুসন্ধানকারী, লামিয়াকু মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, শাকিরান তিনি ছিলেন কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, আনুমেহি আল্লাহর নেয়ামত সমূহের, আল্লাহর যে নেয়ামত সমূহ নবুয়াত রিসালাত তাকে দিয়েছেন এই নেয়ামতের তিনি শুকুর গুজার ছিলেন, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ছিলেন। ইজতাবাহু মানে তাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, বাছাই করেছেন। হাদাহু তাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন তাকে, ইলা সিরাতে মুস্তাকিম সরল রাস্তার দিকে, ইব্রাহিম আলাইহিস সালামকে সরল রাস্তার দিকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। ও আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা আমি দিয়েছি তাকে, ফিদ দুনিয়া এই জগতে দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ, তাকে আল্লাহ বহু কল্যাণ দিয়েছেন, তার বংশ থেকে কিয়ামত পর্যন্ত সব নবী রাসূল তার বংশের। আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা দিয়েছি আমি তাকে দুনিয়ায় কল্যাণ, ওয়াইন্নফিল আখিরাতি লামিনাস সলিহিন নিশ্চয়ই তিনি পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। সুম্মা আওহাইনা ইলাইকা অতঃপর আমি ওহী করেছি আপনার প্রতি, আনেত্তাবে মিল্লাতা ইব্রাহিমা হানিফা যে আপনি অনুকরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ, মিল্লাত মানে ধর্মাদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ, হানিফা খাঁটিভাবে একনিষ্ঠভাবে, ওমা কানা মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্নামা জুইলা সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহি নিশ্চয়ই অবধারিত করা হয়েছে শনিবার, শনিবার পালন করা অবশ্য পালনীয় করা হয়েছে, অবধারিত করা হয়েছে আলাল্লাযিনা তাদের উপরে ইখতালাফু যারা মতভেদ করেছে এই ফি ওই দিনের মধ্যে শনিবারের মধ্যে, মানে এটা আল্লাহর পক্ষ থেকে না, তারাই এটা বাছাই করে নিয়েছে শনিবারে তারা ইবাদত করবে না, তাদেরকে শুক্রবার ইবাদতের জন্য আল্লাহ তাআলা প্রস্তাব করেছিলেন, সেটা গ্রহণ করে নাই তারা। আমরা শনিবার যেহেতু আল্লাহ শনিবার বিশ্রাম করছে, হ্যাঁ শনিবার আল্লাহ কিছু করে নাই, ওই যে 6 দিনই আকাশ পৃথিবী সৃষ্টি সেখান থেকে। ওয়াইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা নিশ্চয়ই আপনার রব অবশ্যই হুকুম করবেন বাইনাহুম তাদের মধ্যে কিয়ামতের দিন, ফিমা কানু ফি ইয়াখতালিফুন ওই বিষয়ে যা নিয়ে তারা মতভেদ করছিল। এই শনিবারের ব্যাপারে এক দলে তো মাছ ধরছে খাইছে, আর এক দলে ধরে নাই খায় নাই মানাও করে নাই, আর এক দল ধরে নাই খায় নাই নিষেধ করেছে এবং ওদের একেবারে পৃথক করিয়ে তারা এলাকা নিজেদের আলাদা করে নিয়েছে, এই 3 দল। এখন কোরআনে বলা হয়েছে যে যারা ধরে নাই খায় নাই এবং তাদেরকে পৃথক হয়ে থেকেছে তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন, কিন্তু মধ্যম দল সম্বন্ধে আল্লাহ কিছু বলেননি। উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ডাকো আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার দিকে ডাকো, আপনি ডাকুন ইলা সাবিলে রব্বিকা আপনার রবের রাস্তার দিকে, বিল হিকমাতে মানে প্রজ্ঞা দ্বারা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা সহকারে জ্ঞান সহকারে, মাউইজাতুল হাসানা এবং উত্তম নসিহতের মাধ্যমে, জাদিলহুম এবং আপনি তর্ক করুন তাদের সাথে, বিল্লাতি হিয়া আহসান উহার সাহায্যে যা সর্বোত্তম, সর্বোত্তম বস্তু দ্বারা তর্ক করেন অর্থাৎ কোরআন দ্বারা তাদেরকে আপনি বুঝান, নিজের কথা নিজের যুক্তি না দিয়া বিল্লাতি আহসান কোরআন সর্বোত্তম বস্তু দ্বারা তর্ক করুন। ইন্না রাব্বাকা আলামু নিশ্চয়ই আপনারা ভালো জানেন, বেমান দল্লা যে সৎপথ হারিয়েছে, দল্লা আন সাবিলহি যে আল্লাহর রাস্তা থেকে হারিয়ে গেছে, ও আলাম বিল মুহতাদিন এবং তিনি জানেন যে সৎপথ প্রাপ্ত হয়েছে। ওয়াইন আকাবতুম যদি তোমরা শাস্তি দাও তাদেরকে, ফাআকিবু শাস্তি দাও বিমিসলিমা উকিবতুম বিহি যেভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, উকিবতুম তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যদি তোমরা শাস্তি দাও তাদেরকে তো ফাআকিবু শাস্তি দাও তাদেরকে বিমিসলিমা উকিবতুম বিহি
উহার সমান, উহার সমপরিমাণ মা ওকিবতুম বিহি, যে পরিমাণ তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু পলায়ন সবারতুম লাহু খায়রুল লিসাবিরিন, যদি ধৈর্য ধারণ করো তো ধৈর্য ধারণকারীদের জন্য এটা উত্তম। ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে। কিন্তু মানে শাস্তি বা জুলুমের প্রতিকার যদি আইন না রাখা হয়, তাহলে ওরা তো তোমাকে মারতেই থাকবে। কাজে আইন রাখা হয়েছে, তারপরেও তুমি যদি ক্ষমা করো, তুমি আল্লাহর কাছে সম্মান পাবে, পুরস্কার পাবে। কিন্তু শাস্তির বিধান আছে, তার জন্য বাড়াবাড়ি করলে তাহলে শাস্তির বিধান অনুযায়ী তাদের এটা প্রয়োগ করো। ইন্নাল্লাহ মাআল্লাযীনা আত্তাকাউ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা তাকওয়াও, মানে কি যথাযথভাবে কর্তব্য পালন করে। ইত্তাকাউ, যারা যথাযথভাবে কর্তব্য পালন করে, ডিউটিফুল। ওয়ার্ড অফ ইভিল, যারা নিজেকে মন্দ থেকে দূরে রাখে। তাহলে আল্লাহ তাআলা তাদের সাথে যারা ইত্তাকাউ অর্থাৎ মন্দ থেকে দূরে থাকে, যারা ন্যায়সঙ্গতভাবে কর্তব্য পালন করে, আল্লাযীনা মুহসিনুন, এবং যারা সৎকর্মশীল, এদের সাথে আল্লাহ আছেন। তাহলে তাকওয়া না থাকলে তাদের সাথে আল্লাহ থাকবেন না। তাকওয়া এবং সৎকর্মশীল হলে তাদের সাথে আল্লাহ থাকবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.